السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا রংপুর বিভাগীয় ট্যাংলোর শ্রমিক ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুরের নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন শেষে আজকে আমরা প্রার্থীগণের সহিত মত বিনিময় সভার আয়োজন করেছি। এরপরে আগামী 22 ফেব্রুয়ারি নির্বাচন। আজকের এই মত বিনিময় সভায় আমাদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বানে আপনারা সকল প্রার্থীগণ যে এখানে উপস্থিত হয়েছেন, এজন্য নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে আবার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং সেই সাথে আপনারা যে এখানে এসেছেন এজন্য নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আপনাদের নির্বাচন আগামী 22 তারিখ কীভাবে হবে, কিভাবে আমরা করব, আপনারা সে ব্যাপারে একে একে সবাই সুচিন্তিত মতামত পরামর্শ দিবেন। আমরা সেই পরামর্শ মোতাবেক আমরা আপনাদের কথা মতোই নির্বাচন যাতে নিরপেক্ষ হয়, সুষ্ঠু হয়, সুশৃঙ্খলভাবে হয়, আপনারা সে বিষয়ে মতামত দিবেন। আমরা অবশ্যই নির্বাচন পরিচালনা কমিটি আপনাদের মতামত অক্ষরে অক্ষরে পালন করব ইনশাল্লাহ। যে যে বিষয়ে আপনার নির্বাচন পরিচালনা করতে, নিরপেক্ষভাবে করতে যা যা প্রয়োজন আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেটাই গ্রহণ করব। এই বলে আমি আপাতত আমার কথা শেষ করছি। নির্বাচন আমরা 22 তারিখে চাই তো, হাত তোলেন তো। নির্বাচন 22 তারিখে হবে। আপনারা সকাল সকাল আপনাদের মূল্যবান ভোটটি প্রয়োগ করবেন, ঠিক আছে? এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আমি কার্যকারী সদস্য রানিং আছি, কার্যকারী পদে নির্বাচন করতেছি। নির্বাচনটা আমাদের 22 তারিখে হবে এবং মাঠে হবে। এই নির্বাচনে যদি কোনো তালবাহনা, কোনো সন্ত্রাসী চাঁদাবাজিরা হামলা করার চিন্তা ভাবনা করে, আমরা যারা প্রার্থী দাঁড়াচ্ছি সবারে ভাই ভাগি আছে, সবাই আমরা রুগী ঝাঁপিয়ে পড়বো তো। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। আমাদের যে প্রার্থীরা আছি ছবিটা দিলে সবচেয়ে সুন্দর হবে। 1 নম্বর কথা, আমরা নালে আগে ভোট দিচ্ছি, আমরা চোখমন্দি ভোট দিতে পারবো, কিন্তু নতুন নতুন সদস্য এলে কিন্তু বুঝতেই পারবে না, ওনারা 2টা ভোট দিয়ে বাইরে হয়ে চলে আসবে, ঠিক আছে? আর আমাদের ভোটটা আমাদের বাসটা আমাদের স্থানে হবে, ট্যাংলোর স্থানে হবে, ঠিক আছে? এই বলে আমার বক্তব্য শেষ করলাম। পদপ্রার্থী 11 জনের মধ্য হইতে আগ্রহী আর কেউ থাকলে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে আমার কথা হচ্ছে যে এই নির্বাচনটা এমন ভাবে হবে, এমন সুষ্ঠুভাবে হবে যেন কোনো লোকের, কোনো শ্রমিক থেকে শুরু করি সাধারণ জনগণও যেন বলতে না পারে এই নির্বাচনটা ডুপ্লিকেট হয়েছে। সবাই যেন বলতে পারে এই নির্বাচনটা সুস্থ হয়েছে। এবং ভোট যে দেবো আমরা, অনেক শ্রমিক জানি না কোথায় ভোটটা দেবো। নির্বাচন কমিশনের কাছে আমার এটা আবেদন থাকবে যে যে কোনো একটা কাগজের মাধ্যমে আজকে আপনাদের দেখাই দেবে, এখানে আজকের মাধ্যমে আজকেই দেখা দেবে এখানে যে কোথায় ভোটটা মারতে হবে। আসলে সাইডে মারতে হবে না, মাঝখানে মারতে হবে, যেখানে মারতে হবে ওনারা আজকে আপনাদের বুঝিয়ে দেবে। আপনারা ওই অনুযায়ী আপনারা 22 তারিখে সকালবেলা অবশ্যই পরিচয়পত্র নিয়ে এই ট্যাংলোরি মাঠে উপস্থিত হয়ে আপনারা নিজ নিজ ভোট প্রদান করবেন। আর আমি ভাই ডিউটিতে যাচ্ছি, আপনারা দোয়া করবেন। আমি আজকে মত বিনিময় সভা, সেটা হলো আমরা কিভাবে নির্বাচন করব। সেটা আমার মতামত যে এই রংপুর বিভাগীয় ট্যাংলোরি শ্রমিক ইউনিয়নের যে মাঠ একটি রয়েছে, এই মাঠটি সুন্দরভাবে আপনারা ঘিরবেন এবং যে রুমে আপনাদের নির্বাচন হবে এই রুমটা আপনারা সুন্দরভাবে মেরামত করবেন এবং আপনারা যে ব্যালটে যে পেপারগুলো ছাপাবেন সুন্দরভাবে ছাপাবেন, যাতে করে সদস্যর যাতে করে ভোট দিতে কোনো সমস্যা না হয়, যাতে কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি না থাকে।
যত প্রকার নিরাপত্তা আছে সংগঠন বেয়ার করবে। এই নিরাপত্তার চাদরে ঘিরে এই নির্বাচন হবে। কোনো ধরনের কোনো হামলা, কোনো দুষ্কৃতি যাতে এখানে স্থান না পায়। আর নির্বাচন চলা অবস্থায় আমরা যাতে সিসি ক্যামেরার আওতায় থাকি এবং ভোট গণনার সময় যদি অবশ্যই প্রজেক্টরের মাধ্যমে বাইরে প্যান্ডেলে সবাইকে দেখানো হয়। আর আরেকটা বিষয় যে আমাদের যে ব্যালট হবে সে ব্যালটে ছবি থাকবে এবং মার্কা থাকবে। এটা আমার অনুরোধ নির্বাচন পরিচালনা কমিটির কাছে। আর অনুরোধ আছে, সেটা হলো যে আমাদের ট্যাংলোরি মাটি নির্বাচন হতে হবে। আর আমি ব্যক্তিগত পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করতে চাই, আমরা প্রার্থী হিসাবে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। এই সবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে। উপস্থিত সকল শ্রমিক ভাইরা এবং নির্বাচন কমিশনের সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আর নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এখানে আমাদের প্রার্থীদের নিয়ে একটা মত বিনিময় সভার আয়োজন করছেন। আসলে তো আমরা সবাই মোটামুটি একটা সংখ্যায় আছি, নির্বাচন 22 তারিখ হবে কিনা। আমরা আমাদের সব কিছু দেওয়ার চেষ্টা করব নির্বাচন যাতে 22 তারিখে হয়। শ্রমিকদের নেতৃত্ব কে দিবে এটা শ্রমিকরা তাদের ব্যালটের মাধ্যমে প্রকাশ করবে। কারো কোনো উস্কানি বিভ্রান্তিতে কেউ পা দিবেন না। আর আমরা যারা প্রার্থী আছি আমরা সবাই সবার সাথে সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই প্রার্থীদের সবাই নিজ নিজ প্রচারণা করব। কেউ কারোর সাথে দ্বন্দ্ব বিভাগ তর্কে জড়াবো না, কারণ নির্বাচন শেষে আবার এই আমাদের ট্যাংলোইতেই থাকুন। আমরা ভোট দেব 1759টা ব্যালট পেপার আপনাদের কাছ থেকে আমরা গণি নেব। এখন এই 1759টা যখন আমরা গণি নেব সেখানে সিসি ক্যামেরা দিয়ে দেখাইতে হবে এই 1759টা, এবং এই 1700টা ব্যালট পেপারে নির্বাচন কমিশনারের সিগনেচার থাকতে হবে। সেটা সিগনেচার একটা প্রার্থীর হাতে যেটা যাবে আর একটা যেটা অতিরিক্ত থেকে যাবে, এবং ভোট 4টার 1 মিনিট পার হবে না। যেটা বলবেন সেটাই। ভোট যাদের দেওয়ার উদ্দেশ্য তারা ভোট ঠিক মতোই দিবে। যখন আপনি 2 মিনিট লেট করবেন আমি তখন যা বলবো যে আমার ভাই একটা ভোট আছে আর 2 মিনিট থাকেন। তাই আপনাদের প্রতি অনুরোধ, 4টায় ভোট হবে। আমার কেউ দিতে পারি নাই তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ঠিক টাইমে ভোট আপনারা শুরু করবেন, ঠিক টাইমে ভোট আপনারা শেষ করবেন। এটুকুই। আপনাদের কাছে বেশি কথা বললে মানুষ বিরক্ত হয়ে যায়, এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। প্রতিটা শ্রমিকে পরিচয়পত্র, মানে অর্থাৎ আমাদের শ্রমিক ইউনিয়নের যে পরিচয়পত্র এবং সঙ্গে ভোটার জাতীয় ন্যাশনাল কার্ড, মানে আমাদের জাতীয় পরিচয়পত্র, এদের দুটাই নিয়ে আসতে হবে। ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে এটা দুটাই নিয়ে আসতে হবে। এটার কারণ এতে পাচ্ছি অনেক জায়গায় যে একটি কার্ড ডবল রূপে হয়েছে, 2টা হয়েছে, এরকম নজির প্রমাণ আছে। দেখা যাচ্ছে ওই সদস্যটা 22 সালে হয়েছে আর ওই একই নাম্বারে নাম শুধু পরিবর্তন, একই নাম্বার সেম, আবার 25 সালে হয়েছে। এই দিক থেকে আপনারা নজর থাকবেন। আসলে ভোটটা কার গ্রহণ করবেন এটা আপনারা সিদ্ধান্ত আপনারা নেবেন। আর আমি মনে করি এ ধরনের সমস্যায় সম্মুখীন যারা যে কার্ডগুলো হবে, যে শ্রমিকগুলো হবে, তাদের ভোট স্থগিত করায় আমার মতামত আর কি। আমি মনে করব পরবর্তীতে আপনারা নির্বাচন কমিটি কিংবা নির্বাচন করে যারা আসবে